সামনে পয়লা ফেব্রুয়ারি থেকে রিভাইজ বাজেট কার্যকর হবে। তো রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। নতুন সংশোধিত বাজেটে ধরা হয়েছে যে মূল্যস্ফীতি আমরা আশা করছি যে এটা এখন যেহেতু শীতকালে সবজি উঠে গেছে, এটা আরও কমবে। আপনারা জানেন গত বছর শেষের দিকে মূল্যস্ফীতি 14%, খাদ্য মূল্যস্ফীতি বিশেষ করে 14% পর্যন্ত উঠেছিল। এখন খাদ্য মূল্যস্ফীতি এটা কমে 7%-এর কাছাকাছি এসছে এবং চলতি অর্থ বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি 7-এ নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধির হার 5% হবে মর্মে আশা করা যাচ্ছে। এটা আজকে জানানো হয়েছে। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি টাকা থেকে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে চলতি অর্থ বছরের জন্য মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আহরিত হবে 5,03,000 কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব আহরিত হবে 65,000 কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত সূত্র থেকে আহরিত হবে 20,000 কোটি টাকা। মোট সরকারি ব্যয় 7 লক্ষ, মানে বাজেটে যেটা করা হয়েছিল যে 7,90,000 কোটি টাকা থেকে সেটা 2,000 কোটি টাকা হ্রাস পেয়ে রিভাইজ বাজেটটা হবে হচ্ছে 7,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। এডিপির আকার 2 লক্ষ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 3.3%। মূল বাজেট যা ছিল 2,30,000 কোটি টাকা, যেটা জিডিপির আগে 3.7% ছিল। বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থায়ন দাঁড়াবে যথাক্রমে 72,000 কোটি টাকা এবং 1,28,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য ব্যয় 5,88,000 কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে 63,000 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে 1,37,000 কোটি টাকা। চিফ অ্যাডভাইজার একটু নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যে বাজেট যাতে আমাদের সেলফ রিলায়েন্স, আমরা যাতে আরও বেশি সেলফ রিলায়েন্ট কান্ট্রি হই। আপনি জানেন আমরা অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সে বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন।